আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের দরবারে, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীর মাঝে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সেই মহান সত্তার দরবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটা দীর্ঘ 15 থেকে 17 বছর ক্লান্তিকাল মুহূর্ত পার করেছে বাংলার 18-20 কোটি মানুষ। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার ঠিক কয়েকটা দিন পরেই বাংলাদেশে উত্তরাঞ্চল সহ চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলেতে আমাদের বন্যা, এক কথায় আমাদেরকে ভারত তাদের বাঁধটা ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষজন অনেক বিপদের সম্মুখীন আছে। এই মুহূর্তে আমরা কারো কোনো সমালোচনা না করে, কোনো মিছিল মিটিং না করে, কোনো সমাবেশ না করে, দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, এটা আমরা দেখব না। আমরা সবাই এই বিপদের পাশে, বন্যায় যারা বিপদগ্রস্ত আছে, যারা খাবার পাচ্ছে না, যারা পোশাক পাচ্ছে না, তাদেরকে আমরা সহযোগিতা করব। যার যতটুকু সামর্থ্য উপার্জন থেকে 10 টাকা করে হলে, বাংলাদেশে যদি 10 থেকে 12 কোটি মানুষ প্রতিদিন 10 টাকা করে দেয়, আর মনে অনেক টাকা, হিউজ পরিমাণ টাকা ওঠে। সেই সুবাদে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী এবং বিভিন্ন ফান্ড থেকে বিভিন্ন টাকা উপার্জন করে সেই অসহায় মানুষদের পাশে দিতে পারছে। বিশেষ করে আমি আজকে প্রায় 2 মাস ধরে খুব অসুস্থ, আমি অনেক দিন লাইভে আসি না। আসলে অনেক মানুষ অনেক কিছু করতে, আমারও খুব ইচ্ছা ছিল যে আমি যাই, কিন্তু আমি অনেক অসুস্থ। আসলে আমি একা কোনো জায়গায় এখন বের হই না। বের হলে আমার কিডনির ব্যথাটা উঠলে আসলে আমাকে একটু কন্ট্রোল করা কঠিন, তাই আমি নিজেকে একটু সেভে রাখার চেষ্টা করছি। আমি দোয়া করি তাদের জন্য, এবং আমি প্রতিনিয়ত শহরে যেখানে যে ভাইরা আমার কাছে টাকা চায়, আমি কখনো তাদেরকে নিরাশ করি না। আমার পকেটে যতটুকু সামর্থ্য আছে আমি দেই। বিশেষ করে আমি একটা খুবই খুশি এবং ধন্যবাদ জানাই আমাদের স্কয়ার ফ্যামিলিকে। আমরা যারা স্কয়ারে জব করি, স্কয়ার একটা এত মহান উদ্যোগ নিয়েছে যে স্কয়ারকে সাধুবাদ না জ্বালানেই নয়। 60,000 পরিবার স্কয়ার ফ্যামিলি, আমাদের যারা পার্মানেন্ট এমপ্লয়ি যারা বা স্যার যেমন হাই লেভেলে যারা আছে, তাদের একটা দিনের বেসিকের একটা দিনের টাকা স্কয়ার কেটে নিয়ে এই বন্যা বানভাসী মানুষের পাশে সহায়তা করছে। এবং যারা কিছু কাপড় চোপড় দিতে চান, ভালো পুরোনো হোক কিন্তু ভালো পরিষ্কার এরকম কাপড় চোপড় দিতে চাইলে অবশ্যই আপনারা যার যার মাধ্যমে দিতে চান যোগাযোগ করে দিতে পারেন। এবং পাবনার শহরে এডওয়ার্ড কলেজের মেন গেটে বন্যাতদের জন্য কিছু টাকা কালেকশন করা হচ্ছে, এবং শহীদ চত্বরে টাকা কালেকশন করা হচ্ছে, এবং বিভিন্ন সংস্থা থেকে এই টাকা কালেকশন করা হচ্ছে। আমরা সবাই দেব ইনশাল্লাহ। এবং আমরা এই বিপদের মাঝে কারো কোনো দিক নিয়ে সমালোচনা না করে, আমরা এককভাবে 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা যার যার জায়গা থেকে পারি এটা চেষ্টা করব। আর বিশেষ করে আমরা এই বাংলাদেশে, আমার এক ভাই আওয়ামী লীগ করতো, আমার এক ভাই বিএনপি করতো, আমার এক ভাই জামাত করতো, আমরা তাকে ঘৃণার চোখে দেখব না। আমরা কারা বাড়ি ঘর, কোনো দোকানপাট, ব্যবসা বাণিজ্য লুটপাট করব না, বিনা কারণে কোনো মানুষকে কেস দিব না, হয়রানি করব না। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি এবং আমরা আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আমরা মাফ করে দিয়েছি। আমরা দোয়া করি বাংলাদেশে যেন ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়। আমরা তো অনেককেই দেখলাম, আমরা বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, অনেককে দেখলাম। আমরা চাই বাংলাদেশে একজন ইসলামিক এমন একজন ব্যক্তি আসুক যে বাংলাদেশটাকে ইসলামিক আলো দিয়ে, ইসলামের শাসন দিয়ে বাংলাদেশটাকে হেফাজত করুক, রক্ষা করুক। এবং এই বাংলাদেশের সবার চাকরির বয়স 35 যদি নাও হয়, 32 প্লাস করলে সবাই খুশি আমরা। এবং বাংলাদেশের সার্বিক বিবেচনা করে বাজার মনিটরিং করা হোক, এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান যে যে জায়গা থেকে আছে আমরা সঠিকভাবে এর ব্যবহার করব, কারো কোনো অপচয় করব না। এবং বিদ্যুতের যে প্রিপেইড মিটার সহ ডিমান্ড চার্জ, মিনিমাম চার্জ, এগুলা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবো আমরা। এবং হসপিটাল এবং বিভিন্ন ক্লিনিক এবং বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, কোনো জায়গায় যেন দালালের দৈরাজ্য না থাকে, কোনো প্রকার ঘুষখোর, সুদখোর এগুলো না থাকে। আমরা 1 টাকাও কোথাও ঘুষ দিব না, 1 টাকাও কোথাও দুর্নীতি করতে দিব না। আমরা যেখান থেকে পারবো প্রতিহত করার চেষ্টা করি। বিশেষ করে আমরা আইনের সহায়তা নেব, নিজে নিজে কোনো উদ্যোগ না নিয়ে আইনের সহায়তা নেব। আমাদের প্রশাসনের ভাইয়েরা আছে, তারা যথেষ্ট ভালো মানুষ, তারা যথেষ্ট ভালো ব্যবহার করে আমাদের সাথে। আমরা তাদেরকে সম্মান করব, তাদের মাধ্যমে আমরা অপরাধীদেরকে তাদের হাতে তুলে দেব।
এবং কোনো প্রকার কোনো মানুষকে হয়রানি করব না। আমার এই ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে আমি এই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সবার মাঝে এই মেসেজটা দিতে চাই যে আমরা সবাই আমরা একক বন্ধনে আবিদ ইসলামের একটা ছায়াতল থাকতে চাই। কারোর মধ্যে কোনো নিরাশ করব না। ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব এবং কোনো প্রকার হিংসা বিদ্বেষ, কোনো প্রকার জোর জুলুম নির্যাতন এগুলো বন্ধ করব। আর সর্বশেষ, আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া না করলেও চলবে, কিন্তু আমার যে ভাইয়েরা আজকে বন্যায় কবলিত মানুষ, যেখানে খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, বিদ্যুৎ নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই, তাদের ভাইদের জন্য নামাজে আমরা দোয়া করব, তাদের সাহায্য করার জন্য চেষ্টা করব এবং যার থেকে যেভাবে পারি আমরা কিছু ফান্ড নিয়ে তাদের মাঝে বিলিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আর আমার ফেসবুক পেজ মাহবুব ট্যুর প্ল্যানের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক অসুস্থ থাকার মাঝে আপনাদের মাঝে কথা বললাম। আপনারা সবাই আমার জন্য সহ প্লাস সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।